সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নাক কান গলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা FOL টেস্ট নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নেই FOL এর পূর্ণরূপ কি। FOL বলতে বোঝায় ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। ফাইবার শব্দের অর্থ আমরা সাধারণত কোনো সুতা বা ফ্লেক্সিবল কোনো জিনিসকে বুঝি। অপটিক শব্দের অর্থ আলো এবং ল্যারিঙ্গোস্কোপ অর্থ মেনলি হচ্ছে আমাদের যে ল্যারিংস বা স্বরযন্ত্র আছে সেটাকে কমনলি দেখা হয়। কিন্তু এই টেস্টের মাধ্যমে আমাদের নাক থেকে শুরু করে স্বরযন্ত্র পর্যন্ত যত অংশগুলো থাকে সব জিনিসগুলোকে আমরা ভালোভাবে বিশ্লেষণ করি। এজন্য এই টেস্টের আরেক নাম হচ্ছে ন্যাজোফেরিঙ্গো ল্যারিঙ্গোস্কোপি। এখন আসুন, একজন চিকিৎসক আপনাকে কখন এই টেস্টগুলা করতে দিবে। এই পরীক্ষাটার দুই ধরনের ইন্ডিকেশন রয়েছে। একটা হচ্ছে ডায়াগনস্টিক ইন্ডিকেশন আর একটা হচ্ছে থেরাপিউটিক। ডায়াগনস্টিক বিভিন্ন রোগ ডায়াগনোসিস বা নির্ণয় করার জন্য কতগুলো কমন রোগের জন্য এই টেস্টটা করা হয়। তার মধ্যে সবচেয়ে কমন যেটা, যে অনেকে বয়স্ক পেশেন্ট বা বাচ্চাদের নাক থেকে রক্ত পড়ে, অর্থাৎ যাদের নাক থেকে রক্ত পড়ে সেই রক্তনালীটা নাকের কোন অংশের মধ্যে রয়েছে যেটা বাহির থেকে বোঝা যায় না, সেটা বোঝার জন্য এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নাকের উপরের দিকের অংশটা অনেক বেশি চিকন থাকে যেটা বাহির থেকে দেখা যায় না, এবং নাকের অন্য যত অংশগুলো রয়েছে সব অংশ ভালো করে বিশ্লেষণ করার জন্য এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের নাকের একদম পিছনের দিকের অংশকে বলা হয় নেজোফেরিংস। সেখানে অনেকগুলো ডিজিজ বা রোগ হয়, অ্যানজিওফাইব্রোমা অথবা নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা ইত্যাদি রোগ হয়। সেই রোগের অবস্থা বা কি অবস্থায় রয়েছে সেটা ভালোভাবে বোঝার জন্য এই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাচ্চাদের যারা মুখ দিয়ে শ্বাস নেয়, অর্থাৎ এডিনয়েডের সমস্যা থাকে অনেক বাচ্চাদের, সেই এডিনয়েড কি অবস্থায় আছে সেটা ভালো করে বোঝার জন্য এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের অনেক পেশেন্ট হসপিটালে আসেন যে গলার মধ্যে মাছের কাঁটা আটকে যায়, খাবার খাওয়ার সময় মাছের কাঁটা আটকে যায়। আমরা হসপিটালে আসার পর মুখ পরীক্ষা করি এবং মুখ হা করার মাধ্যমে আমরা যতটুকু দেখতে পাই তার মধ্যে যদি কোনো কাঁটা বা না পাওয়া যায়, সেটা যদি আরও বেশি নিচের দিকে থাকে তখন সেটা বোঝার জন্য অবশ্যই এই টেস্ট জরুরি। তারপর হচ্ছে আরেকটা কমন সমস্যা, যারা গলার আওয়াজ বসে যায় বা স্বর ভেঙে যায়, বিশেষ করে যারা অনেক জোরে শব্দে কথা বলেন, তার মধ্যে যারা হচ্ছে পলিটিশিয়ান বা রাজনীতিবিদ, যারা টিচার, সিঙ্গার, তাদের ক্ষেত্রে অথবা হকার, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। অর্থাৎ আমাদের গলার যেখান থেকে স্বর উৎপন্ন হয় ভোকাল কর্ড, এই ভোকাল কর্ডের কতগুলো ডিজিজ, পলিপ, নোডিউল ইত্যাদি বোঝার জন্য এই টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা একটু বয়স্ক পেশেন্ট, যারা ধূমপান করেন, তাদের যদি 2 থেকে 3 মাসের উপরে স্বর ভঙ্গ থাকে, গলার আওয়াজ যদি পরিবর্তন থাকে এবং সেটা যদি সব সময়ের মধ্যে থাকে, তাহলে এই টেস্টটা করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টেস্টটা আপনাকে করতেই হবে। এবং সেখানে পরীক্ষার মাধ্যমে তার কি রোগ হয়েছে সেটা ভালোভাবে বোঝার জন্য এই টেস্ট করা হয়। তারপর হচ্ছে কিছু থেরাপিউটিক কাজের জন্য এই টেস্টটা করা হয়। থেরাপিউটিক মানে চিকিৎসার পারপাসে এই টেস্টটাকে ব্যবহার করা হয়। তার মধ্যে একটা কমন হচ্ছে নাকের ভিতরে যে রক্তনালী, যেখান থেকে রক্ত পড়ে, সেই রক্তনালীটাকে বন্ধ করার জন্য এই টেস্ট অর্থাৎ এই মেশিনের মাধ্যমে করা যায়। তারপর হচ্ছে আমাদের নাকের ভিতরে অথবা আমাদের জিহ্বার যে গোড়া থাকে সেখানে যদি কোনো টিউমার থাকে বা তার নিচে যদি আমাদের যে লেরিংস থাকে, এই লেরিংসে যদি কোনো টিউমার বা ক্যান্সার থাকে, সেখান থেকে মাংস পরীক্ষার জন্য, যেটাকে বায়োপসি পরীক্ষা বলা হয়, এই বায়োপসি নেওয়ার জন্য এই মেশিনটা FOL মেশিনের সাহায্যেই নেওয়া যায়। সেটা একটা থেরাপিউটিক ইন্ডিকেশন। তারপর হচ্ছে
গলার ভিতরের দিকে যদি পরীক্ষা করে কাটা পাওয়া যায়, সেই কাটাকে একটা হুকের মাধ্যমে নিয়ে আসা যায়, সেটাও একটা থেরাপিউটিক ইন্ডিকেশন। এখন আসুন এই FOL মেশিন সম্পর্কে, তার কি কি পার্টস এটা সম্পর্কে একটু জেনে নেই। FOL মেশিন হচ্ছে একটা খুবই অনেক দামি এবং ব্যয়বহুল যন্ত্র। এটা সাধারণত উন্নত বিশ্বের কিছু কিছু দেশ ম্যানুফ্যাকচার করে থাকে এবং বিশ্বের বাকি দেশগুলো এটাকে ওদের কাছ থেকে ক্রয় করে সেটা ব্যবহার করে। এই যন্ত্রটার প্রথমে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা থাকে সেটা হচ্ছে লেরিঙ্গোস্কোপ। একটা সুতার মতো না, একটি মোটা নলের মতো ফ্লেক্সিবল একটা যন্ত্র থাকে। সেই লেরিঙ্গোস্কোপের মাথার মধ্যে একটা ক্যামেরা থাকে এবং একটা লেন্স থাকে এবং একটা ফ্লেক্সিবল শেফট থাকে, একটা কন্ট্রোল বা লিভার থাকে যেটা দ্বারা এই টিপটাকে উঁচু নিচু করা যায়, এবং তার সামনের দিকে একটা পোর্ট থাকে যে পোর্টের মাধ্যমে বিভিন্ন জিনিস সাকশন দিয়ে নিয়ে আসা যায় অথবা বায়োপসি নেওয়া যায়। তারপর হচ্ছে একটা গুড লাইট সোর্স। এই পরীক্ষা করার জন্য খুব বেশি আলো দরকার হয়, একটা গুড লাইট সোর্স লাগবে, একটা পাওয়ার সিস্টেম বা কারেন্ট দেওয়ার একটা সিস্টেম লাগবে। কিছু কিছু উন্নত ধরনের যন্ত্রের মধ্যে তাদের একটা ক্যামেরা সিস্টেম বা ভিডিও রেকর্ডিং সিস্টেম থাকে, একটা মনিটর থাকবে যে মনিটরের মধ্যে আপনার এই ছবিটা আসবে। তারপর যে বিশেষজ্ঞ চিকিৎসক আপনার রিপোর্টটাকে অ্যানালাইসিস করবে, একটা ডেস্কটপ বা কম্পিউটার থাকবে, একটা প্রিন্টার থাকবে এবং এই পুরা জিনিসটাকে ডিসইনফেক্টেন্ট বা ক্লিনিং করার জন্য কিছু অ্যাক্সেসরিজ থাকে। এই হচ্ছে ওভারঅল FOL মেশিন সম্পর্কে। আর এই পরীক্ষা করার আগে রোগীর প্রস্তুতি নিয়ে দু একটা কথা বলতে চাই। অর্থাৎ রোগীকে, যেহেতু এই নলটা নাকের মধ্য দিয়ে দেওয়া হয়, রোগীর একটু অস্বস্তি বা একটু কষ্ট হয়, সেটা কমানোর জন্য নাকের ভিতর এবং মুখের মধ্যে আমরা অ্যানেস্থেটিক স্প্রে দেওয়া হয় এবং রোগীর অনেক সময় কাশি চলে আসে। সেক্ষেত্রে এই টেস্টটা সাধারণত খালি পেটে বা খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর করাটা ভালো। লম্বা লম্বা স্যার বিশাল রিভাইসি নেবা এটা ধরেন না গেলেন দেখি বাবা ভিডিও স্যার না ছবি স্যার আসেন বাবা সোজা দেখি বাবা এই লাগান 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 সব গিলেন স্যার আপনি জান খোলেন খোলেন। এই বাবা ডুব দিলেন না বাবা, আপনি নষ্ট করেন না আমাদের সব প্ল্যানটা। ডুব দিলেন স্যার, আপনি খোলেন খোলেন স্যার, ডুব দিলেন খোলা হয়েছে, ডুব দিলেন না ডুব দিলেন না আর ডুব দিলেন না খোলেন স্যার। হ্যাঁ খোলা হয়েছে তো আপনি মাথায় ডুব দিলেন। হ্যাঁ ধরেন হ্যাঁ ধরে নিয়ে আয়। এই ছিল আজকের আলোচনা। আজকে আমরা জানলাম FOL টেস্ট কি। এই টেস্টটা আপনাকে কখন কখন আপনার ডাক্তার করতে দিবেন, তার কিছু ডায়াগনোসিস ইন্ডিকেশন, রোগ নির্ণয় করার কিছু ইন্ডিকেশন রয়েছে, কিছু থেরাপিউটিক ইন্ডিকেশন রয়েছে এবং এই যন্ত্রটির কি কি পার্টস রয়েছে এবং এই পরীক্ষাটি করার জন্য কি কি প্রস্তুতি দরকার। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে
যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় বা উপকার মনে হয়, অন্যদের দেখতে সহায়তা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।